বাঁকুড়ার পাত্রসারে বিএলও অসুস্থ। এসআইআর এর কাজের চাপে অসুস্থ বলে দাবি অসুস্থ বিএলও নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা। ঠিক কি ঘটেছে দেবব্রত জানাতে পারবে। দেবব্রত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? এসআইআর এর কাজের প্রেসার, সে কারণেই অসুস্থ বলে দাবি করা হচ্ছে, কি পরিস্থিতি? একদমই দেখো, যে বিএলও রয়েছে নারায়ণপুরের 224 নম্বর বুথের যে বিএলও অর্থাৎ সবিতা সর্দার, তার বাড়ি নদিয়া জেলা এলাকায়। সেখান থেকে তিনি কর্তব্যরত অবস্থায় রয়েছে পাত্রসার থানার নারায়ণপুরে। তিনি এখানকার আইসিডিএস এর সুপারভাইজার হিসাবে কাজ করেন। তার দাবি এলাকা তার সঙ্গে পরিচিত নয়, অর্থাৎ এলাকার সকল মানুষকে তিনি চেনেন না, সকলের বাড়ি তিনি চেনেন না। স্বাভাবিকভাবেই তার কাজ করতে সমস্যা হচ্ছে। তার উপর তার অসুস্থ ছোট বাচ্চা রয়েছে বাড়িতে। এই পরিস্থিতিতে তিনি এতদিন কাজ করে আসছিলেন, আজ কাজ একেবারেই এগোতে পারছেন না, যেহেতু এলাকার মানুষের প্রত্যেকটা বাড়ি তিনি চেনেন না, যে কারণে এই কাজের চাপ এবং রাত জেগে তিনি এন্ট্রি করছিলেন। এরপরে আজ যখন সকালে তিনি কাজে বেরোন, তারপরে অসুস্থতা বোধ করেন। তিনি জানান তার বুকের সাইডে ব্যথা শুরু হয়। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় পাত্রসায় যে ব্লক হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা চলে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। তবে বিএলওর যে দাবি, তিনি বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন তার সমস্যা রয়েছে, তিনি অসুস্থ রয়েছেন, কাজ করতে পারবেন না। যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি এই কথা জানাতে যান, রীতিমতো হাউ হাউ করে কাঁদতে থাকে ওই বিএলও। তার দাবি এরপর তিনি কিভাবে কাজ করবেন, তিনি সমস্যায় রয়েছেন। বেশ, আমি বিএলওর দায়িত্বে ছিলাম। আমার বাড়ি নদিয়া নাকাশিপাড়া। শারীরিক অসুস্থ, মানে টাইমটা যদি আর একটু বেশি দিত, ফর্মগুলো সব কালেক্ট করে নিয়ে এসে রাত্রিবেলায় আমি এন্ট্রি করি। তার জন্য আমি অসুস্থ হয়ে গেছি, কারণ আমার বুকের এই সাইডে যন্ত্রণা করছিল, যে আমি বাবা মাকে বলতে পারিনি। আর অসুস্থ হলে তো সবসময় বাবা মাকে চাই। এত দূরে আছে আমার বাবা মাকে দেখতে। আমার ছোট বাচ্চা আছে, নদিয়াতেই দিত, তাহলেও আমার অসুবিধা। অচেনা জায়গা বলে বেশি সমস্যাটা হয়েছে আমার।